আমার সঙ্গে পাশা করেছি। আমি জানি না স্বামী এই পাশা খেলা আমি কিভাবে জিতব। বেগমের সাহেবা জীবনে কোনোদিনে পাশা খেলো নেই বলে মনের আনন্দে মনে যোগ দিয়ে পাশা খেলছো। তুমি হয়েছ এই রাজ্যের বেগমের সাহেবা। চতুর্দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। তুমি কি বলতে পারবে কি হচ্ছে? ওই যে দেখো আমাদের ওই পুষ্পের বাগান থেকে ওই তো চলে যাচ্ছে একটি ছানা বলে মনে হচ্ছে। বলতো ওই ছানাটি কিসের ছানা হবে? আমি শুধু পাশায় খেলবো কেন, আমাদের পাশাতে যতদিনই কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিড়িয়াল ছানা প্রবেশ করেছে। দেখেছ আমাদের ওই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি এডিমির ছানা। আমি তোমার নিজে দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিড়িয়াল ছানা প্রবেশ করেছে। বেগমের সাহেবা তুমি মনে করেছ পাশা খেলায় তোমার কাছে আমি হেরে গেছি, এই কথায় তোমার কাছে আমি হেরে যাব। এই কথায় যদি তোমার কাছে আমি হেরে যাই তোমার সম্মুখে দাঁড়িয়ে খোদার নামে শপথ করে বলছি আমি করিব ঠিকই এই বিশাল রাজ্য ছেড়ে ভিক্ষার ছুরি কাঁধে লয়ে আমি 12 বছরের জন্য হয়ে যাব। আর যদি আমার কথা সত্য হয় তুমি কি করবে বেগম সাহেবা? আপনি হলেন ছাইনিশ্বরের বাসা ছেড়ে ছেড়ে দাও। আপনাদের সামান্য একটি কথার কারণে এই বিশাল রাজ্যটি ছেড়ে দিয়ে কাঁধে ভিক্ষারে জড়িয়ে নিয়ে 12 বছরের জন্য হয়ে যাবেন সখী। আমি হয়েছে তোমার আপনার চিরদাসী। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তার মাথা পেতে